Assalamu alaikum everyone, this is Sajjad Khan. Welcome to my YouTube channel. Dear friends, today is Eid day. Wish you all a very happy Eid day. Eid Mubarak. এইটা কোনো কথা? এত বড় একটি হর্ন দেওয়ার পরেও রং সাইড দিয়ে ঢুকে গেল। যাই হোক, মুরব্বী মানুষ হয়তোবা খেয়াল করতে পারেনি, আর উনিও কন্ট্রোল করতে পারছে। তো বন্ধুরা, আমাদের এখানে আজকে ঈদের জামাত হচ্ছে সকাল 8টায়, আর এখন সময় 7:50। তো বাসা থেকে আমার আম্মাজানকে সালাম করে সালামি নিয়ে বের হলাম, আর রাস্তায় ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ওদেরকে নিয়েই যাচ্ছি ঈদের নামাজে। তো বন্ধুরা, 30টি রোজা রাখার পরে আজকে ঈদের জামাতে যাওয়ার তৃপ্তিটাই অন্যরকম, যেটা আসলে রোজা না রাখলে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, আমরা ঈদগাহের কাছাকাছি চলে আসছি, আর আমাদের বাসা থেকে ঈদগাহের দূরত্বটা খুব বেশি হবে না, হাফ কিলোমিটারের মতো হবে। আর আজকের ওয়েদারটা বন্ধুরা খুবই সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল ওয়েদার। তো আমরা ঈদগাহে চলে আসছি। তো আমাদের ইমাম সাহেব আলোচনা করছেন, যেহেতু এখনও কিছু মানুষ রাস্তায় আছে, তারা এখনও এসে পৌঁছায়নি, তো এজন্য ইমাম সাহেব একটু ওয়েট করছে। আর সদকাতুল ফিতরা সম্পর্কে আলোচনা হচ্ছে, নামাজের নিয়মকানুন সম্পর্কে আলোচনা হচ্ছে। তো এরপরেই আমাদের ঈদের জামাত শুরু হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী এজন্য যারা আদায় করে নেই আমরা আদায় করে দিব। এটা কি হয়? এটা হচ্ছে তাহারাতুল সিয়াম, রোজার পবিত্রতা, অতাহারাতুল মাসাকিন, এবং মিসকিনদেরকে খাবারের মাধ্যমে। আমার রোজার পূর্ণ আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মেলাবেন। মেলানোর পরে ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, ঠিক রুকুতে যাওয়ার আগে আবার ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3বারে হাত ছেড়ে দিবেন। তারপরে রুকুর তাকবীর যেটাকে বলে, রুকুর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন ইমাম সাহেব। এইভাবে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে 2টা খুতবা দিবেন। এই খুতবার মধ্যে কোনো টাকা পয়সা উঠানো যাবে না, কোনো ইশারা ইঙ্গিত করা যাবে না, কোনো কথাবার্তা বলা যাবে না, বললে গুনাহ হবে। কাতার সোজা করি, আমাদের দাঁত দিয়ে আছে, ঈদগাহের ফ্লোরের মধ্যে দাঁত দিয়ে আছে, সেভাবে আমরা ডানে বাই দিকে কাতার সোজা করি। নামাজ কবুল হওয়ার জন্য কাতার একটা বড় শর্ত। সামনে জায়গা থাকলে আরেকজনকে সামনে প্রবেশ করার সুযোগ দিয়ে দিই। পিছনে কাতারগুলো সোজা হয়েছে কিনা দেখি। মোবাইলগুলো সাইলেন্ট করে রাখি আমরা। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি সকলের আল্লাহয় হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ, কেউ তার মাকে হারিয়ে অন্য ঈদের মার কদমে সালাম করে আসে, আজকে তো সালাম করতে পারে নাই, মায়ের কাছে দোয়া নিয়ে আসে, আজকে পারে নাই। অনেকে আছে বাবাকে হাত ধরে এই নামাজে মুসল্লায় আসছে, আজকে বাবা নেই, একা একা আসছে। আল্লাহ। তো বন্ধুরা, ঈদের নামাজ খুতবা শেষ হয়ে গেছে, তো এখন দোয়া মোনাজাত হচ্ছে। তো দোয়া মোনাজাত শেষে আমরা সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, তো সকলের সাথে সকলে কোলাকুলি করব, মোলাকাত করব।
আসসালামু আলাইকুম কাকা, ঈদ মোবারক। তো বন্ধুরা, আমাদের ঈদের নামাজ শেষ হলো। এখন আমরা যাব আমাদের এলাকার গোরস্থানে, যেখানে শুয়ে আছে আমাদের পরিবারের অনেক সদস্য, আমার দাদা, আমার দাদু সহ এলাকার অনেক মুরব্বীরা। তো বন্ধুরা, আমরা এই ঈদের দিনেও আজকে তাদেরকে মনে রাখতে চাই, তাদেরকে ভুলে যেতে চাই না, যে জন্য আমরা এখন যাচ্ছি গোরস্থানে। সেখানে দোয়া মোনাজাত হবে এবং কবর জিয়ারত হবে, আর তারপরেই আমরা বাসায় ফিরবো। الحمد لله رب العالمين اللهم وإن لم تكن على الإسلام توفيته منا فتوفه على الإيمان والله যে জায়গায় দাঁড়িয়েছি আল্লাহ, এই জায়গায় কারা কারা ঘুমিয়ে আছে তুমি জানো আল্লাহ। আমাদের কলিজার টুকরা আপনজনরা এই মাটির নিচে শুয়ে আছে, তারা তো আমাদের মতো এই দুনিয়াতে এইভাবে চলাফেরা করতো, আমাদের মতো বাজার থেকে কিনে ঘরে খেত, আমাদের মতোই মসজিদে যেত, আমাদের মতোই ঈদগায় আসতো, আমাদের মতোই কবরের সামনে দাঁড়াইতো। আল্লাহ, আমাদের আপনজন যাদেরকে সেরিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আল্লাহ মেহেরবানি করে আপনজনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের গুনাহগুলোকে মাফ করে তাদের কবরকে তুমি জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। তো বন্ধুরা, আমাদের গোরস্থানে কবর জিয়ারত শেষ হওয়ার পরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।